দ্বিতীয়বারের মতন তিনি আবার ইন্তেকাল করতে যাচ্ছেন। পৃথিবীর কোনো মানুষ দ্বিতীয়বার ইন্তেকাল করে নাই, কিন্তু তিনিই একজন যিনি দ্বিতীয়বারের মতন ইন্তেকাল করতে যাচ্ছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নানিল্লাহি রাজিউন। এই ধারণাটা শুধু আমার না, এই ধারণাটা আপনার, আপনি যে আমাকে দেখছেন, আপনার এবং আমাদের সকলেরই। কেন? সেটার উত্তরটা এখনই দিচ্ছি। তারেক জিয়া যখন লন্ডন থেকে বাংলাদেশে আসবে সেটার ফুটেজ নেওয়া হলো, লন্ডন থেকে এয়ারপোর্টে নামলো সেটার ফুটেজ নেওয়া হলো, 300 ফিটে গেল সেটার ফুটেজ নেওয়া হলো, তার শাশুড়ির সাথে দেখা করলো, কি করলো, প্রত্যেকটা ক্ষণে 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 প্রত্যেকটা সেকেন্ডের ফুটেজ নেওয়া হলো। কিন্তু নেওয়া হলো না যখন এভার কেয়ারে ঢুকলো এবং খালেদা জিয়ার সাথে দেখা করলো। এই পর্যন্ত খালেদা জিয়ার একটা ফুটেজ, একটা ভিডিও, একটা কিচ্ছু আমরা দেখতে পারি নাই। এবং খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক। গতকাল রাতে তার ডক্টর বলেছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। তারেক জিয়া ভোরে বলেছে খালেদা জিয়ার জন্য দোয়া করতে সবাইকে, সকল দেশবাসীকে। এখন তারেক জিয়া চলে এসেছেন, তার মৃত্যুর এলান দ্বিতীয়বারের মতন করবে, আমরা জানি। এই মানুষটার জন্মদিনটা নিয়েও সবার একটু দ্বিমত ছিল। মৃত্যুদিনটা নিয়ে এইভাবে না খেললে হতো না? আমাকে অনেক মানুষ এসে এখন গালি দিবে, কিন্তু যারা গালি দিবে তারা নিজেরাও জানে আমি এই কথাটা সত্যি বলেছি। মানুষটা দেশের জন্য অনেকটা করে গেল এবং বাঘিনীর মতন লড়ে গেল। কি অসাধারণ একটা মানুষ না? এই মানুষটার আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে। দারুণ এক জীবন তার, এত দারুণ জীবন সবার হোক। আমি দোয়া করব তারেক রহমানও যাতে তার মার মতোই হয়, বেঁচে থাকুক এইরকম মানুষগুলো সবার অন্তরে সারা জীবন। আপনি চলে গেছেন, আপনি বলেছিলেন আপনি আপোষ করবেন না, কিন্তু আপনি কি করে আপোষ করে নিলেন? আপনি কি করে আমাদেরকে একা ফেলে চলে গেলেন? আপনার মতন এইরকম একটা নেত্রী আমাদের দরকার ছিল। নির্বাচন যখন এত এত কাছে, আপনি কি করে চলে গেলেন? দশকের আপনার পর উপর দশক আমার অনেক গণতান্ত্রিক রাগ, লড়াইয়ের জানেন? সম্মুখভাগে অনেক রাগ, বেগম এক খালেদা আকাশ জিয়া পরিমাণ রাগ। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় যেই তিনি সময়টাতে বাংলাদেশের আপনার রাজনীতির এক অনেক অনন্য অনেক বেশি চরিত্র। দরকার ছিল, সেই সময়টাতে আপনি চলে গেলেন। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের কি এই পথে সুন্দর জীবন চাপের আপনার, কাছে না? নথি স্বীকার না করা এক সংগ্রামী আপনি তো ব্যক্তিত্ব। ঠিকই গণতন্ত্র মাটি ও আল্লাহর মানুষের সাথে সাক্ষাৎ প্রশ্নে করতে চলে গেলেন। আপোষহীন এই নেত্রী আপনার 4 সাথে দশকের পথ চলায় আমার হিংসা হয়, জানেন? আমার হিংসাই হয়। আপনাকে জেলে নিল, আপনাকে অপবাদ দিল, আপনাকে কষ্ট দিল। খালেদা জিয়ার আপোষহীন ওই সংগ্রাম মানুষটা আজকে অনিলে দেশের ফেলে বাইরে। শেষ হয়নি। আর আপনি ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা মৃত্যুটা শেখ বরণ হাসিনার করলেন পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার শহীদের মতো। সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে আপনি ঢাকা যখন সেনানিবাসের মৃত্যুবরণ শহীদ করেন মহিনুর তখন রোডের আপনার বাসা গায়ে থেকে আর একটা ফোঁটা অশ্রুসিক্ত কালিমা নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে। আপনার মৃত্যুটা না, মানে আমার কাছে এবং পুরো বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা মানুষ, যেই মানুষটা সত্য, সেই মানুষটার মৃত্যু হয় সত্যিতে। আপনি আবারও প্রমাণ করলেন। কিন্তু আমি আপনার উপরে রাগ, আমি আমি কষ্ট পাচ্ছি, কারণ আপনার মতন একটা গুরুজন, আপনার মতন একটা প্রিয়জন আমরা হারিয়েছি। আপনাকে আমাদের বাংলাদেশের দরকার ছিল খালেদা জিয়া, আপনাকে দরকার ছিল। আপনি আর 5টা বছর বাঁচতেন যুদ্ধ করে আমাদের দেশটাকে, তাহলে আপনি অন্যরকম একটা জায়গায় নিয়ে যেতে পারতেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং আপনার মতন মৃত্যু সবাইকে দিক আল্লাহ।